নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না যেমন মাঝি ছাড়া, রিক্সা চলে না যেমন ড্রাইভার ছাড়া, বিমান চলে না যেমন পাইলট ছাড়া, দুনিয়া চলে না তেমন আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়া আমিলা ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা পড়ো। সর্বপ্রথম কোরআন নাজিল করছেন, বললেন যে পড়ো। সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন, পড়ো। 23 বছর কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম বললেন ইকরা, পড়ো। পড়ো, জানো, নিজের জীবনটা গড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। রক্ত জমা করা রক্ত, জমাট বাঁধা রক্ত থেকে তোমাকে সৃষ্টি করেছেন। এখানেও কে? বলেন আল্লাহ। ইকরা রাব্বুকাল আকরাম, তোমার প্রভু মহিমান্বিত, মহিমাময়, সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তোমরা যা জানতে না তা তোমাদেরকে শিখিয়েছেন। আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লামাহুল বায়ান, তোমাদেরকে কথা বলার শিখিয়েছেন। আমরা যে কথা বলি, এই কথা বলার তৌফিক দান করছেন কে? আল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কে দিছেন? আল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক, আশ্রয় চায় রাতের অন্ধকারকে সরাইয়া যিনি দিনের আলো বের করে নিয়ে আসছেন, সকাল নিয়ে আসছেন, তার কাছে আশ্রয় চায়। পৃথিবীর সমস্ত রাজা বাদশা যদি একত্রিত হয়, অন্ধকারকে সরাই দিনের সকাল নিয়ে আসা কি সম্ভব? পারবো নি? পারবো না। তাহলে এই কাজটা করতে পারেন কে? আল্লাহ। মিন শাররি মা খালাক, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তোমার সৃষ্টির অনিষ্ট থেকে। এভাবে সমস্ত কোরআনের প্রতিটা হরফের মধ্যে কে আছে? আল্লাহ। সেই কোরআন দিয়ে আজকে আমরা নামাজ পড়বো, ঠিকই না? তো দেখেন, এভাবে আল্লাহ তাআলা মানুষকে বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি সৃজন করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মানুষ ভয় করবে কাকে? আল্লাহকে নাকি মানুষকে? মানুষকে কি ভয় দেখাতে পারে? কষ্ট দিতে পারে? ক্ষতি করতে পারে?
পারেনি? পারে না। কারণ আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, নাকি? এবার আসেন, আল্লাহ বলছে শিখো, জানো, বই পড়ি জানতে পারো, আলমদের থেকে জানতে পারো, যদি না জানো আলমদের থেকে জানতে পারো, ওয়াজ থেকে জানতে পারো, মাহফিল থেকে জানতে পারো, মসজিদের জুমার দিন মসজিদে যাই বসো, বিনা পরিশ্রমে তুমি অনেক কিছু জানতে পারবে। তো কি বলছেন? সৃষ্টি করেছেন কে? কি থেকে? জমাট বাঁধা রক্ত থেকে। তো যিনি এইভাবে আমাদেরকে আলো দিলেন, বাতাস দিলেন, অক্সিজেন দিলেন, জমাট বাঁধা রক্ত থেকে সৃজন করলেন, দুনিয়াতে পাঠাইলেন, তিনি বলতেছেন তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তুমি কি করবে? তোমার তো কিছু কাজ আছে নাকি? তুমি তার সপ্তম দিনে তার হলক করবে, মাথার চুল ফেলে দিবা, মাথার চুল পরিষ্কার করে এটা ওজন করবে, ওজন করে কি করবে? সমপরিমাণ স্বর্ণ রূপা সদাকা করে দিবে। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এটা করলে কি হবে? তোমার সন্তান বিপদ আপদ বালা মুসিবত থেকে কি থাকবো? ভালো থাকবে। এরপরে সন্তানের একটা নাম রাখবে। কি নাম? এমন নাম যে নাম শুনলে সওয়াব হইব, বললে সওয়াব হবে। আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা কার বান্দা? তাহলে এইভাবে নাম রাখবেন যে নামটা সুন্দর, আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ দিছেন, এখন আল্লাহর সাথে সম্পর্ক হয় এমন নাম রাখতে হবে, ঠিক না? নাম রাখছেন, এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, নাকি? যারা আছেন দুনিয়াতে তাদের দায়িত্ব, পিতা মাতার দায়িত্ব, নাকি? এরপরে সন্তানকে যখন কথা বলা শিখবে তাকে কি করবেন? আদব শিক্ষা দিবেন। আদব, আদব। এভাবে কথা বলবা, এভাবে সালাম দিবা, মুরব্বীকে সম্মান করবা, মসজিদে গিয়া চুপচাপ বসে থাকবা, ইমাম সাহেব কি বলে শুনবা, হ্যাঁ, মাদ্রাসা গিয়া মারামারি করবা না, নাকি? স্কুলে গিয়া মারামারি করবা না, মানুষকে সম্মান করবা, সালাম দিবা, শিক্ষা অর্জন করবা, মনোযোগ সহকারে শিখবা, জানবা, হ্যাঁ, মসজিদে গিয়া দৌড়াদৌড়ি করবা না, চুপচাপ বসে থাকবা, ঠিক আছে নি? এভাবে ঘর থেকে শিক্ষা দিবেন। শিক্ষা দেওয়ার পরে মসজিদে নিয়ে আসবেন, নাকি? নাকি যেটা নামাজের উপযুক্ত হয়েছে তাকে বাড়িতে রেখে আসলাম, আর যেটা ঘরের মধ্যে জ্বালাতন করে অবুঝ শিশু তাকে মসজিদে নিয়ে আসলাম, সে দৌড়াদৌড়ি করলো, ফাড়াফাড়ি করলো, মানুষকে কষ্ট দিল। তা আমি মনে করলাম যে হাদিসে তো আছে ছোট শিশুদেরকে আনার কথা বলছে, এইভাবে বলে না। শিশুদেরকে শিক্ষা দিতে হবে। শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? পিতা মাতা। কার? পিতা মাতার দায়িত্ব। তাকে শিক্ষা দিবেন, তারপরে মসজিদে নিয়ে আসবেন। প্রতিটা সে একবার সুবহানাল্লাহ বললে আপনার আমলনামায় যাবে। সে একবার সিজদা দিলে সওয়াব কার আমলনামায় যাবে? তার পিতা মাতার আমলনামায় চলে যাবে। সে জিকির করলে সওয়াব কে পাইব? তার পিতা মাতা পাইব। অপ্রাপ্ত বয়স্ক কোনো সন্তান যদি নেক আমল করে সেটা কে পা? বাপ মা পা, বাবা মা পা, ঠিক না? তাহলে লাভ মুসলমানের সন্তানের বেশি হইলেও লাভ, জিকির করলেও লাভ, সালাম দিলেও লাভ, মসজিদে গেলেও লাভ, নাকি? এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এরপরে সন্তানকে আদব শিক্ষা দেওয়ার পরে ধর্ম শিক্ষা দেওয়া। ধর্ম শিক্ষা, সাহাবায়ে কেরাম ধর্ম শিক্ষা দিতেন, যুদ্ধবিদ্যা শিক্ষা দিতেন। এখন তো আমাদের প্রয়োজন নাই, আমরা নিজে ভালো থাকলে হইল, নিজে ভালো আছি এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নাই। না, নিজের সন্তানকে শিক্ষা দিতে হবে, শিখাইতে হবে। এটা না করলে আপনি কিছুই পাবেন না, আপনি কিছুই পাবেন না। তাহলে সন্তানকে শিক্ষা দিবেন, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িস মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ ওয়াল আজিজু মানিত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জগতের জন্য নেক আমল করে, ভালো কাজ করে, সে সওয়াব পাবে, নেকি পাবে, এমন এমন কাজগুলা করে, সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। আর ওই ব্যক্তি হচ্ছে অক্ষম, নির্বোধ, যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাতের আশা করে, ভালো কিছুর আশা করে, কিন্তু সে সেই কাজ করে না, সেই পথে চলে না, সেই কাজগুলা সে করে না, যে কাজগুলা করলে মৃত্যুর পরবর্তীতে সে সুখে থাকবে, সেই কাজগুলা করে না কিন্তু আশা করে, সেই ব্যক্তি অক্ষম, ঠিক না? এরপর বললেন
ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে তার সকল দরজা বন্ধ, সকল কিছু বন্ধ হয়ে যায় মারা গেলে, মৃত্যুবরণ করলে, কিন্তু তিনটা জিনিস বন্ধ হয় না। ইল্লা মিন সালাসা, কয়টা? তিনটা। ইল্লা সাদাকাতান জারিয়াতান, এক নাম্বার হচ্ছে চলমান সদাকা, চলমান সদাকা, সদাকা করা যায়। সদাকা এটাও আছে, আপনি মৃত্যুর পরেও আপনার নেকি আপনি পেতে থাকবেন, মৃত্যুর পরেও কি নেকি পেতে থাকবেন, মৃত্যুর পরেও আপনার আমল নামায় নেকি যেতে থাকবে, যেতে থাকবে, বুঝছেন নি? সেটা কি? সেটা হচ্ছে আপনি এমনভাবে সদাকা করলেন যেটা চলমান আছে, আপনি মারা গেছেন কিন্তু সেটা এখনো কাজ চলতেছে। যেমন মসজিদের ফ্যান ঘুরতেছে, কে দিছে? তিনি মারা গেছেন, যিনি দিয়েছেন তিনি মারা গেছেন। মসজিদ দিলেন, যিনি দিয়েছেন তিনি মারা গেলেন। একটা অজু করার জন্য একটা কূপ দিলেন, পুকুর দিলেন, যিনি দিয়েছেন তিনি মারা গেছেন। অজুখানা বানাই দিলেন, আজান দেওয়ার জন্য মাইক দিলেন, এভাবে রাস্তা বানাই দিলেন, কালভার্ট ব্রিজ বানাই দিলেন, কোনো গরিব লোককে নৌকা কিনে দিলেন, একটা গাছ কিনে দিলেন, গাছটা আছে, মানুষের ফল ফলাদি খাইতেছে, আপনি মারা গেছেন। এবার সরকারি জারিয়া বুঝেন নি? হ্যাঁ, এভাবে অসংখ্য কাজ আছে যেটা সরকারি জারিয়া, আপনি মারা গেছেন, আপনি কবরে, কিন্তু সদাকা চলমান, এটা মারা যায়নি, এটা মারা গেছে নি, যায় না। এরপরে আও ইলমিন ইউনতাফাহু, আও ইলমিন ইউনতাফাহু, উপকারী বিদ্যা, উপকারী এলেম। আপনি মারা গেছেন কিন্তু আপনার জ্ঞান, আপনার বিদ্যা, আপনি এমন এমন কাজ করে গেছেন যেটা এখনো চলমান, আপনার উসিলা অসংখ্য মানুষ বিদ্যা পেয়েছে, জ্ঞান পেয়েছে, এমন জ্ঞান পেয়েছে যেটা মানবের জন্য কল্যাণকর, এমন এলেম, সেই এলেমগুলা আপনার মৃত্যুর পরে আপনার কবরে যেতে থাকবে, চলমান আছে, চলমান আছে, কথা বুঝছেন? এরপরে আছে কি আও আলাদান সলিহান ইয়াদউলাহু, দোয়াকারী নেককার সন্তান। আপনি মারা গেছেন, আপনার সন্তান আছে না, মেয়ে আছে, ছেলে আছে, তারা যত কাজ করব, যত নেক আমল করব, সব আমল থেকে একটা অংশ তার পিতা এবং মাতা তাদের কবরে যেতে থাকবে। আবার তাদের বংশধর যতদিন পৃথিবীতে থাকবো, যদি নেককার বান্দা থাকে, তাদের আমলগুলা ওই সিলসিলা তাদের কবরের মধ্যে পৌঁছতে থাকে। তাহলে আমরা আজকে হাদিস থেকে কি শিখলাম? যে মানুষ মারা গেলেও সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল, তিনটা কাজ চালু থাকে। সেটা কি? সরকারি জারিয়া, উপকারী বিদ্যা, আর নেককার সন্তান। কয়টা হয়েছে? তিনটা হয়েছে নি? হ্যাঁ, আল্লাহ জি খালাকাল মাউত ওয়াল হায়াত, মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে মৃত্যু এবং জীবন, এই দুটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যে মানুষকে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন, আহসানু আমালা, কারা কারা ভালো কাজ করো, নেক কাজ করো, কারা কারা, এই যে দেখাইলাম তিনটা জিনিসের কথা। এভাবে তো অনেক কাজ করা যায়, নিজের মেধা দ্বারা, শক্তি দ্বারা, সম্পদ দ্বারা। এক একজনকে আল্লাহ এক একভাবে সুযোগ করে দিয়েছেন। সবাই সব কাজ করতে পারেন, সবাইকে ইমামতি করেন, সবাইকে ওয়াজ করেন, সবাইকে ব্যবসা বাণিজ্য করেন, সবাই ডাক্তারি করেন, হ্যাঁ, সবাইকেই মুদি দোকানদারি করেন। এভাবে এক একজনের আল্লাহ এক এক কাজের জন্য সহজ করে দিয়েছেন। যাকে আল্লাহ যে কাজ করার জন্য পয়দা করছেন সেটা তার জন্য সহজ, ঠিক না? একজনের জন্য একটা কাজ সহজ, কিন্তু সেটা আপনার জন্য, আমার জন্য সহজ না, ঠিক নি? আরেকজনের জন্য একটা কাজ করা সহজ, কিন্তু সেটা আরেকজনের জন্য কঠিন, নাকি? তো এইভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়ে কাজ করান, কাজ নেন, কিন্তু সবাই দ্বারা সব কাজ কি হয়নি, সবাই সব কাজ করতে পারে না, অক্ষম, কঠিন লাগে, তার কাছে কষ্ট মনে হয়, আরেকজনের কাছে এটা সহজ, নাকি? আহসানু আমালা, ভালো ভালো কাজ, শুধু ভালো ভালো কাজ করতে আছে তার অ্যাকাউন্টের মধ্যে। আপনি ধরেন ওই একটা কোম্পানিতে চাকরি নিলেন, যে তুমি যদি এই লোককে এই কোম্পানির সদস্য বানাইতে পারো, হ্যাঁ, তাহলে তোমার কমিশন আছে, তুমি এত টাকা পাইবা। তখন সে কিন্তু 1000 টাকা 500 টাকার কমিশনের জন্য পাগল হয়ে যায়। পাগল হয়ে যায় কিভাবে? যেভাবে হোক ওই কোম্পানিতে আপনাকে জয়েন করানোর জন্য সে চেষ্টা করে, কি করে না বলে? হ্যাঁ, কি জন্য? সে কিছু একটা পাওয়ার আশা করে, নাকি? করেনি? হ্যাঁ, আপনারই আল্লাহ বলছে কি, যদি তুমি একটা মানুষকে, তার বীজটা আছে কিন্তু সে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, কিন্তু তার ভিতরে বীজটা আছে। এই বীজটাকে যদি তুমি নিয়ে আসতে পারো, সেটা যদি তুমি আবার দাঁড় করা দিতে পারো গাছকে, তুমি এই মানুষটাকে যদি ভালো বানাইতে পারো, এই মানুষটাকে যদি তুমি মানুষের মতো মানুষ করতে পারো, তুমি এই মানুষটাকে যদি সঠিক পথে এনে দাঁড় করা দিতে পারো, তাহলে এই লোকে যত নেক আমল করবো, যত ভালো ভালো কাজ করবো, সমস্ত কাজের একটা অংশ কে পাইব? কে পাইব? যে ব্যক্তি এই লোককে সঠিক রাস্তায় আনি দিছে, সেই লোকে একটা অংশ পাইব। তাহলে এই অভাব দিছে কে? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের
খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কি দিবেন? একটা অফার দিবেন যে তোমরা যদি একটা মানুষকে আমি যদি আমার রাস্তায় দাঁড় করা দিতে পারো, যে আমার রাস্তা থেকে সরে গেছে, অনেক দূরে সরে গেছে, তাকে তুমি যেভাবে বুঝাই শোনাই আমার আমার গোলাম আবার আমার কাছে আমার রাস্তায় আমি ফেরত দিছ, এখন সে যত নেক আমল করবো ওই নেক আমল তোমার আমল নামে জমা হবে। সুবহানাল্লাহ। দান সদাকার কথা কি বলে? একটা শীষ ধানের বীজ রোপণ করছে কয়টা? একটা। সেখান থেকে 7টা শীষ বাইর হবে, 7টা ফুল। ফুল বুঝেননি? ওই যে ধানের গাছ হলো কয়টা? একটা থেকে ফুল করছে। কি করছে? আপনারা কি করে এটাকে? ফুল নি, ফুল করছে কয়টা? 7টা। এখন শীষ বাইরেছে কয়টা? 7টা। 7টার মধ্যে 7টা সোড়া ধরছেন। এক একটা সোড়ার মধ্যে কত? 100 দান। কত? 100 গম ধরেন না, 100 গম। হ্যাঁ, এভাবে যত ফসল করবেন তাহলে রোপণ করছে কয়টা? একটা দান। কয়টা দান? দান কয়টা? দান কয়টা? একটা। এখন বাইরেছে কয়টা? শীষ বাইরেছে কয়টা? 7টা। 7টার মধ্যে 7টা সোড়া আসেনি, এক একটার মধ্যে কয়টা? 100। তাহলে 7 গুণ দিলে কত? 700। তো 700 দান হয়েছে নি? দান হচ্ছে কয়টা? একটা। এখন হয়েছে কয়টা? 7টা। এই 7টা সোড়া, 7টা সোড়ার মধ্যে 700। কত? 700। এই যে একটা দান থেকে 700 দান দিলেন, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? কিভাবে করছেন? জমা বাঁধা রক্ত থেকে আমাদেরকে সৃষ্টি করছেন। আবার বলতেছে দুনিয়াতে আসার ফলে তোমার কাজ আছে, তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও। কি শিক্ষা দিবা? আদব শিক্ষা দাও, ধর্ম শিক্ষা দাও, যুদ্ধবিদ্যা শিক্ষা দাও। তার সৃষ্টিকর্তার সাথে তাকে পরিচয় করা দাও, এটা তোমার দায়িত্ব। যদি তুমি না দাও তাহলে তুমি তার প্রতি যে তোমার হক ছিল তুমি সেটা আদায় করো না, এটার জন্য তোমাকে জবাবদিহি করা লাগবে। এবং তুমি ক্ষতিগ্রস্ত হইবা, সে যত বদামল করবো সেটার একটা অংশ তোমার আমল নামায় যাবে। বুঝছেন কথা? তাহলে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে না নাই? সমাজের দায়িত্ব, প্রতিবেশীর দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এক একজনের উপরে দায়িত্ব কম না বেশি? অনেক দায়িত্ব। যে সুস্থ সম্পন্ন জ্ঞান সম্পন্ন তার অনেক দায়িত্ব থাকে, থাকে না? তার অনেক কাজ থাকে, অনেক কাজ করা লাগে। এক একজন সুস্থ মাল পুরুষ কত কাজ করে নাকি? শারীরিক শক্তি দেই, মেধা দিই, হ্যাঁ, বিদ্যা দিই, তারপরে নানানভাবে সে কাজ করে। সবই নিজেই খায়, নিজে ভোগ করে নাকি? অনেকেই খায়, অনেকে ভোগ করে। সমাজের মানুষ উপকৃত হয়, স্ত্রী সন্তান উপকৃত হয়, তারা মানুষ হবে, তারা শিখবে। তারপরে সে মারা গেলে ওই সদকা তার আমল নামায় কবরের মধ্যে যেতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যা করি এগুলো আমাদের মৃত্যুর পরেও থাকবো, ঠিক কিনা? আমি আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি নাকি? নিঃশ্বাসের বিশ্বাস আছে নি? যে কোনো মুহূর্তে আপনি মনে করলেন যে আমি আরো 50 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, কিন্তু হঠাৎ করে আপনি একটা স্টপ করলেন নাকি? হ্যাঁ, এরকম হঠাৎ করে আপনি মারা গেলেন। তা আপনি যে কাজগুলা বীজগুলা রোপণ করেছেন সেই বীজের ফসল আসবে কিনা বলেন? হ্যাঁ, তাহলে বীজ রোপণ করছেন কয়টা? একটা। ধান রোপণ করছেন কয়টা? সোড়া হয়েছে কয়টা? 7টা। ফুল করছে কয়টা? 7টা। 7টা থেকে সোড়া হয়েছে কয়টা? 7টা। 7টার মধ্যে এক একটা সোড়ার মধ্যে কত আছে? 100। তাহলে 700 দান করছে কে? আল্লাহ দান করছে। হ্যাঁ, ওটার বাচ্চা একটা লালন পালন করলেন, গরুর বাছুর একটা ছোট বাচ্চা একটা লালন পালন করেন, এটা কি আজীবনে ছোট বাচ্চা এটা কোন নাকি? এটা দাম এক সময় 1 লক্ষ টাকা হবে কিনা, বড় হবে কিনা? আবার এটার থেকে আরো যদি এটা থেকে আরো আসবে। এভাবে এভাবে আল্লাহ বলতেছে দেন না মালিককে বলেন। এবার আপনি চিন্তা করেন, একটা গরু থেকে 10টা গরু হইল, 10টা গরু কিভাবে হইলো? আপনি বানাইছেন না আল্লাহ দিছে? একটা দান থেকে 700 দান হইল। কত? 700 দান হইল। একটা দান আপনি রোপণ করছেন, দান মাটির মধ্যে কয়টা? 700টা ছোড়ার মধ্যে 700 দান দান করছে কে? তাহলে দান করে কে? ওই সেই আল্লাহ আবার করতে আছে দান করো, দান করো। কোরআনে আসেনি? তাহলে আল্লাহ দান করে, আবার আল্লাহ বলতেছে দান করো। তাহলে এটা আমাদের উপরে কি পরীক্ষা, যে আসলে তুমি কি আল্লাহকে বিশ্বাস করো কিনা? আল্লাহ সব দিতে পারেন, আল্লাহ তোমাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। এই দান একটা থেকে তোমাকে 700 দান দিতে পারছেন, সেই আল্লাহ তোমারও দান করছে কত? একটা থেকে 700। তাহলে আমাদেরকে আল্লাহ দিছে এত। কত? আমার সাথে হাতালি বের করে, আল্লাহ দিছে এত। কত দান করছি? কত? এত দান করছি। কত? এত নাকি? দিছে না? আল্লাহ যে নিয়ামত দিছে হিসাব করেন না। আল্লাহ আমাদেরকে দিছে কত? এত। কম দিছে নি? হিসাব করেন না আপনি। আপনি যে 24 ঘন্টার মধ্যে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করেন, যদি হাসপাতাল থেকে আপনি কিনতেন তাহলে কি অবস্থা হইতো? কত টাকা যাইতো? যেভাবে আমাদেরকে আল্লাহ দান করছেন কত? এত। আর আমরা দান করছি কত? এত। তাহলে আল্লাহ দান করেন, আল্লাহ সবকিছু আমাদেরকে সৃষ্টি করেন, আল্লাহ আমাদের সব দিচ্ছেন, আবার আমাদেরকেই বলতেছে দান করো। আল্লাহ কি খানা খানি? আল্লাহ খায়নি। আল্লাহ আপনাকে পরীক্ষা করেন সত্যিকারে আপনি বিশ্বাসী কিনা। সত্যিকারে আপনি বিশ্বাসী কিনা এটা দেখার জন্য আপনাকে দান করতে বলছে নাকি? তাহলে আমি বুঝাইতে পারছেন যে আমাদেরকে সব দান করছি কে? আমাদের পুরা দেহ ভরি 4 মাস রুহু আসিল, রুহু নাই। রুহুটা এক জগৎ থেকে আইছে আর দেহটা আরেক জগৎ থেকে।
দেহ হলো খাদ্যের মাধ্যমে গঠিত হয়েছে, আর রুহু হয়েছে রুহের জগৎ থেকে আইছে নাকি? আবার কোরআন কোন জগৎ থেকে আইছে? কোরআন আইছে কে থেকে? আরশে আজিম থেকে। হ্যাঁ, আরশে আজিম। কোরআন শরীফ কিন্তু আরশে আজিমে এখনো আছে, লাহে মাহফুজের মধ্যে পুরা 30 পারা আছে। এই কোরআন ধ্বংস হইব নি? পুরা পৃথিবী থেকে ধ্বংস হইলেও সেখানে আছে না নাই? আবার পুরা পৃথিবীর কোরআন আপনি ধ্বংস করে দিলেন, মানুষের এটার ভিতরে এটা পড়া যাবে না, এটা কি ধ্বংস হইব না? আল্লাহ এইভাবে অসংখ্য নিদর্শন রাখছে যে দেখো দুনিয়া ঘুরি, দেখো আমার নেয়ামত, আমি এক আল্লাহ। কয় আল্লাহ? আমার উপরে তুমি সত্যিকারের বিশ্বাসী হয়ে যদি আসতে পারো, এটাই পরীক্ষা, তাহলে আমি তোমার জন্য রাখছি অসংখ্য আরো বড় নেয়ামত। দুনিয়া এই নেয়ামত এতটুকু, এর চাইতে অনেক 10 দুনিয়া সমান জান্নাত রাখছে কে? তাহলে 10 দুনিয়া সমান জান্নাত দরকার আছে। দেখেন না, সারাক্ষণ মসজিদে বসে থাকতে ভালো লাগে না, করে তোলা যান, লোকপুরে যান, রায় খুঁজেন, ভালো লাগে না, চল আমরা তালা উঠতেছেন ঘুরিয়ে কননি। 10 দুনিয়া সমান জান্নাত এই জন্য দিব যে তার এক জায়গায় বসে থাকতে ভালো লাগবে না। বালার জন্য, সুখের জন্য সব দিতে পারেন, এত বড় দিতে পারেন, সেটা আমাদের এই মস্তিষ্ক আমরা চিন্তা করতেও পারি না, অনুভব করতেও পারি না। হ্যাঁ নাকি? এত বড় নেয়ামত দিবে যেটা আমরা কল্পনাও করি না। সেই আল্লাহ এখন নিষ্ঠের সাথে যদি আমরা আবার বন্দী করি, আমাদের রুহানি রুহু শক্তিশালী হবে। রুহু এটাই রুহু। আপনি বসে রয়েছেন এখানে, আপনার রুহু আছে কোনখানে? লোক করেন। আপনার মন এখন কোথায়? ঢাকা। বসে রয়েছেন কোথায়? করে তোলা। মন চলে গেছে কোথায়? আবার শয়তানি করতে আছে এই মনের ভিতরে আমি ঢুকার ক্ষমতা আছে, আমি মনের ভিতরে তোমার অসহসা দিই, কুমন্ত্রণা দিই। সুদূর নাস, মানুষের সুদূর পলকের মধ্যে, বক্ষের মধ্যে আমি ঢুকে পড়ি, তাকে এমন কিছু আমি কুমন্ত্রণা দিই, সে অশান্তির মধ্যে ভোগে, সে এমন সে কি হয়ে যায়? হতাশ হয়ে যায়। আল্লাহ বলে ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমি আল্লাহ তোমাকে সৃজন করছি, তুমি হতাশ হইও না। শয়তানে তোমার হতাশ করতেছে, তোমার অশান্তি দিতেছে, তুমি আমার দিকে ফিরে আসো। আমি লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি রহমতের ভান্ডার লয়ে বসে রইছি। দুনিয়ার রহমতের ভান্ডার লয়ে বসে রইছি। রহমত 100 ভাগের 1 ভাগ দিয়েছে দুনিয়ার সৃষ্টির মাঝে, আর 99 ভাগ তা কার কাছে? আল্লাহর কাছে। দেখছেন, সেই দয়া নিয়ে রহমত নিয়ে শুধু ডাকতেছেন। ভোর রাতে উঠে ডাকেন, সন্ধ্যা ডাকেন, 24 ঘন্টা আল্লাহরে ডাকলেই আপনি মজা পাবেন, যদি সত্যিকারের বিশ্বাসী।